বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মানুষ সহ পৃথিবীর সকল মাখলুকাতের ভালোবাসা পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, এই পৃথিবীর সকল মানুষ তো আপনার বাধ্য হবেই আপনাকে ভালোবাসবে, সম্মান করবে। যেখানেই যাবেন সেখানে মানুষের আদর আপ্যায়ন ভালোবাসা সবকিছু দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। আর এই আমলের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই 18,000 মাখলুকাত, যত জীবজন্তু যা কিছু রয়েছে সবাই আপনাকে অদৃশ্য জগতের সকল কিছু পর্যন্ত আপনাকে ভালোবাসতে শুরু করবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এমন অনেক মানুষ আছে, অনেক জীবজন্তু তাদের বসে, তাদের কথা শুনে, তাদের সাথে বন্ধুত্ব করে, ভালোবাসে। আবার অনেক মানুষ এমনও রয়েছে যারা দেখা যায় মানুষের সাথেই তাদের ভালো সম্পর্ক নেই। অনেক মানুষ রয়েছে, জীবজন্তু তো বাদ দিলাম, মানুষ রয়েছে যারা তাদেরকে কোথাও গেলে সম্মান করে না, দেখতে পারে না, তুচ্ছ-তাচ্ছিল্য করে। এরকম কিন্তু আপনারা নিজেরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখিয়ে দিব যে এই আমল করার পরে পৃথিবীর সকল মানুষ সহ সকল জীবজন্তু পর্যন্ত আপনার প্রতি আকৃষ্ট থাকবে, বাধ্যবশ থাকবে, আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। আপনার এমন অনুভূত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যে সকল ভাই বোনেরা পৃথিবীর সকল জীবকে, মানুষ সকল মাখলুকাতকে বাধ্যবশ করতে চান, আপনার কথা মতো চালাতে চান, সকলের সম্মান ভালোবাসা পেতে চান, সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি সঠিক নিয়মে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। কারণ মহান আল্লাহ তাআলা এই আমলের সাথে এমন বিশেষ কিছু শক্তিকে নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে সকল মানুষের ভিতরে অসম্ভব এক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, আকর্ষণ এমন ভাবে সৃষ্টি করে দিতে পারেন তার জন্য যে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনাদেরকে শুরুতেই একটি কথা বলে রাখি, আপনারা অনেকে রয়েছেন আমল তদবির ঠিকই করেন, কিন্তু কার্যকারিতা কেন হয় না? একবার কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন? আসলে মূল বিষয়টা হচ্ছে এই যে আপনি আমল তদবির ঠিকই করেন, কিন্তু এই আমল তদবিরের যে ফরিয়াদ মহান আল্লাহ তাআলার কাছে যেটা করেন, ওটা মহান আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না। এই পৌঁছানোর কারণ হচ্ছে এটি যে আপনার ঘরে থাকা, আপনার আশেপাশে থাকা খারাপ জিন, শয়তান, আম্মাররা এই কার্যকারিতাকে নষ্ট করে দেয়। মহান আল্লাহ তাআলার কাছে আপনার ডাককে পৌঁছাতে দেয় না। এজন্য আপনি আমল তদবির থেকে ভালো কিছু পান না। মনে রাখবেন, যদি আপনি আমল করার আগে সরফুল উম্মাহ তাহসিন এবং আজিমাত বরহাতিয়াকে ব্যবহার করে কোন আমল তদবির করেন, ওই ডাক, ওই আমল সরাসরি মহান আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। এজন্য ওই আমলের কার্যকারিতা কোনোদিনই কেউ বিনষ্ট করতে পারে না, সাথে সাথেই সবাই কামিয়াবি লাভ করতে পারে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো আমল করার ক্ষেত্রে সরফুল উম্মাহ তাহসিন ব্যবহার করবেন না, আজিমাত বরহাতিকে ব্যবহার করবেন না, ততক্ষণ পর্যন্ত আমল তদবির করে যাবেন, কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না। দেখা যায় আপনারা অনেক মানুষ রয়েছেন যে মানুষের কাছে ভালো হওয়ার জন্য, জনপ্রিয় হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, সকলের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অনেক আমল করেন, অনেক তদবির করেন, কিন্তু দেখা যায় নিজের ঘরেই গ্রহণযোগ্যতা পান না, সমাজে পান না, আত্মীয় স্বজনের কাছে পান না, কারো কাছেই আপনার সেই মূল্যায়নটা থাকে না। কেন আমল তদবির করলে কেন মূল্যায়ন হবে না? একবার কি প্রশ্ন করেছেন? আমল তদবির যদি সঠিক নিয়মে করতে পারেন, অবশ্যই আপনি মানুষের কাছে আল্লাহ তাআলার রহমতে 100% আপনি কামিয়াবি লাভ করবেন। এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। মানুষ আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আপনার প্রতি তাদের অসম্ভব আকর্ষণ থাকবে। এমন অনেক মানুষ রয়েছেন যে যারা কোথাও গেলে সবাই দেখা যায় তাদের ঘিরে ধরে, তাদেরকে এত পরিমাণ সম্মান করে যা দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে এটা আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা তাদেরকে সেটা দিয়েছেন। ঠিক তেমনি আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, আপনি যে পেশায় থাকেন না কেন, যাই করেন না কেন, আজকের এই আমলটিকে যদি একবারের জন্য করতে পারেন, যেখানে যাবেন, যে পেশায় আপনি থাকেন, যেভাবেই আপনি মানুষের সাথে কথা বলেন না কেন, আপনি আপনার মতো করে চলবেন, দেখবেন মানুষ অসম্ভব পরিমাণ, আগে যে মানুষগুলো আপনাকে দেখতে পারতো না, সম্মান করতো না,
ভালোবাসা যাদের ভিতরে ছিল না, সেই মানুষগুলো এখন আপনাকে ছাড়া কিছুই বুঝছে না, আপনার প্রতি অসম্ভব দুর্বলতা তাদের। এই কিছু সব কিছু দেখার পরে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করা খুবই সহজ। দয়া করে আজকের এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে একবারের জন্য করে দেখেন। আপনি আপনার নিজেকেই দেখবেন, একদিন আগে মানুষগুলো আপনাকে যারা সহ্য করতে পারতো না, পছন্দ করতো না, দেখতে পারতো না, সেই মানুষগুলো এখন আপনার কথা উঠছে বসছে, আপনাকে অসম পরিমাণ সম্মান করছে, ভালোবাসতে দেখা যায় তাদের ভিতরে আল্লাহ তাআলা এমন এক রহমত ঢেলে দিয়েছেন, আপনার জন্য এমন এক সম্মান ঢেলে দিয়েছেন, এমন এক আকর্ষণ দিয়েছেন যে ওই আকর্ষণের কারণে মানুষ পাগল পারা হয়ে যাচ্ছে, আপনার উপস্থিতির কারণে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, আপনার সাথে মিশার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই আমলটি একবারের জন্য করে দেখেন, জনপ্রিয় হবেন, সম্মানিত হবেন, মানুষের মনের ভিতরে আপনার জন্য অসম্ভব পরিমাণ সম্মান সৃষ্টি হবে, অসম পরিমাণ ভালোবাসা সৃষ্টি হবে, মানুষ আপনাকে ভালো জানতে শুরু করবে ইনশাআল্লাহ। সমাজে, দেশে, পরিবারে, এমনকি সকল জায়গায় আপনার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন এই আমলের করে ইনশাআল্লাহ। এই আমল করার জন্য প্রথমে আপনি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করে ঘরে দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে আপনি পারলে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে এই আমলটিকে করবেন। আপনি একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন, আর আল্লাহ তাআলা ছাড়া কারোর উপর ভরসা করা কোনো সুযোগই নেই। অতএব মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই আমলটিকে আমি যেভাবে বলছি দয়া করে একবারের জন্য সেভাবে করে দেখেন। আপনি প্রথমেই বলবেন, পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদা আলাইহিস সালাম, তার 3 সহকর্মী হযরত জিরকা আলাইহিস সালাম, হযরত কাশমা আলাইহিস সালাম, হযরত শুআইর আলাইহিস সালাম এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনা আলাইহিস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারগু আলাইহিস সালাম, হযরত তাহির আলাইহিস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমাকে সকলের কাছে সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। যেহেতু মহান আল্লাহ তাআলা সরাসরি কিছুই দেন না, বান্দাবান্দীদের ফেরেশতার মাধ্যমে পাঠান, এজন্য দয়া করে আপনারা এই কথাটি 3 বার বলেই আপনারা এই মহান আমলটি শুরু করবেন। আমলের শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আপনারা সারফুল উম্মাহ যারা নিজেরা করতে পারবেন না তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যারা নিজেরা করতে পারবেন সেটার জন্য লিংক দেওয়া আছে। আর যারা রুহানি জগতে প্রবেশ করতে চান, অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, লেখাগুলি মনোযোগ সহকারে পড়লে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, কখন কাকে কোন আমল করে দিলে কি হবে সবকিছু জানতে পারবেন। তবে যারা শুধু আজকের এই আমল করবেন তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি আজিমাত দিহরুশিয়া বড়টা যেটি আজ পর্যন্ত কাদেরকে দেইনি, আমি কাউকে দেইনি, এই চ্যানেলের মাধ্যমে কোনো চ্যানেলে দেইনি, সেই আমলটা নিয়ে আসবো। কোনো আতরের উপরে আপনি আমার মুখ থেকে শুনেও যদি সেই আতর ব্যবহার করে কোথাও যান, মানুষ, পুরুষ, মহিলা, বাচ্চারা সবাই আপনাকে দেখে পাগল পাড়া হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন না কি আকর্ষণ, আপনারা চিন্তাও করতে পারবেন না। আমার ইউটিউবে 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 আমল রয়েছে। আপনারা চাইলে যে সমস্যা রয়েছে সেই আমলগুলো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। আপনারা এই আমল করার জন্য এই যে তালসামটি রয়েছে, এই তালসামটি হুবহুব লিখবেন যেভাবে আমি লিখেছি। এরপরে তালসামটি সামনে রেখে সেই মহান আজিমত বরহাতিয়া পাঠ করবেন। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তুরানিন মাজ্জারিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদিরিন নামুশালাকিন বারহাইলা বাসকাইলাকিন কাদমাদিন আন গারাতিন কাবারাতিন গাহা কাইদাহুলা শামহাহিরিন বিকাতাউনাইহিন বাসারিসিন তুনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াকতাশি বিলাত শাকশাক বিদিন আমবিলিন জালমা মা জামাহাল মাজিন ওয়ারদা বিহিন মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। এই মহান কথাটিকে আপনাদের আমার মুখ থেকে 45 বার শুনতে হবে অথবা নিজেদেরকে পাঠ করতে হবে। এরপরে আপনি যে কাজটি করবেন সেটা বলে দিচ্ছি, তবে দয়া করে আপনারা এই আমলটি করার আগে যা যথনি আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা
যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ হচ্ছে রুহানি জগৎ। এই জগতে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করতে পারেন, ওই আমল থেকে আল্লাহ তাআলা শতভাগ কামিয়াবি আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। কোনো মতেই কোনোভাবেই আপনি এই জীবনে বেঁচে থাকতে কোনোদিন কোনো বিষয়ে ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। শুধু সঠিক ইজাজত নিয়ে আমল করতে হবে। আপনারা হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে, বড় কোনো যারা রুহানি জগতে প্রবেশ করেছেন তাদের কাছ থেকে জেনে নিলে আশা করি আমার সাথে, আমার কথাগুলোর সাথে একমত হবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, এই তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন, রাখার পরে আপনি তালসামটি সামনে রেখে ইয়া ওয়াদুদ আল্লাহ তাআলার সেই মহান নামটি 100 বার পাঠ করবেন তালসামের দিকে তাকিয়ে তাকিয়ে, আর মনে মনে আপনি বলবেন সকল মাখলুকাত যেন সারা জীবনের জন্য আমার বাধ্য হয়ে যায়। আপনি এইটা করার পরে তালসামটিকে আপনার পকেটে, মানি ব্যাগে, হিজাবের নিচে, পকেটের নিচে, টুপির নিচে অথবা মাদুরিতে পরে গড়া অথবা হাতে ব্যবহার করবেন। এক কথায় এটা আপনার সাথে থাকবে, যেখানেই যাবেন আল্লাহ তাআলার রহমতে মানুষ থেকে শুরু করে পৃথিবীর সকল মাখলুকাত আপনার বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। ভাই বোনেরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।